এখানে প্রথম যে গণিতটা ছিল বলছে একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ হলে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত? আচ্ছা, তো এখানে আমরা ধরে নিতে পারি, প্রথমে ওনারা বলছে যে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। তাহলে আমরা যদি কেবিনের যাত্রী সংখ্যা ধরি, কেবিনের যাত্রী যদি আমরা ধরি হচ্ছে x জন, তাহলে আপনার ডেকের যাত্রী হবে বলছে 4 গুণ অপেক্ষা 2 জন বেশি, তার মানে 4x + 2। এখন হচ্ছে আপনার প্রশ্ন মতে আমরা যদি এটা সাজাই, প্রশ্ন মতে বলছে যে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, তার মানে আমরা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা আছে 4x + 2, এটাকে 30 দিয়ে গুণ করব। আর কেবিনের যাত্রী হচ্ছে কেবিনের ভাড়া দ্বিগুণ হবে, তার মানে 60 টাকা করে কেবিনের ভাড়া x জন যাত্রী। তাহলে এই মোট ভাড়া প্রাপ্তি আমাদের 1680 টাকা হবে। তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে 120 x প্লাস হচ্ছে 60 প্লাস হচ্ছে 60x = 1680। তাহলে এখানে আপনার হচ্ছে আমাদের 180 হবে, এটা 180x, আর এটা 60 ওই পাশে বিয়োগ হয়ে গেলে 1620। তাহলে আমরা 1620কে যদি 180 দিয়ে ভাগ করি তাহলে x এর মান হবে হচ্ছে 9। x এর মান হচ্ছে 9। এখানে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে মোট যাত্রী কত। তাহলে মোট হচ্ছে আপনার x প্লাস, এখানে x হচ্ছে কেবিনের আর ডেকের হচ্ছে 4x + 2, তার মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 4 নং 36 প্লাস হচ্ছে 2। তাহলে আপনার 36 আর 9 45 আর 2 47। তাহলে মোট যাত্রী হবে হচ্ছে আপনার 47 জন।